সাথে আছে FZS B2। বাংলাদেশের মধ্যে যদি পপুলার কোনো বাইক থাকে, অনেক বছর ধরে সেল হয়ে আসছে, এটাই একমাত্র বাইক। বাড়ির মধ্যে যদি কোনো ফেভারিট রোড থাকে, এই রোডটা আমার অনেক ফেভারিট। এই ভাইরাল বট গাছটা, যেটা এখন কেউ চিনেই না। এখন আমি আছি উত্তরা সেন্টার স্টেশনের কাছে, মানে মেট্রো রেল স্টেশনের কাছে। এখন কাজ শেষ করে বাসার দিকে রওনা হচ্ছি। আর অনেকক্ষণ বাইরে ছিলাম আজকে বিকাল থেকে, তো বাসার দিকে চলে যাই। এই যে উত্তরা সেন্টার স্টেশন, আর সামনে হয় নর্থ, আর সাথে আছে FZS B2। এই বাইকটি বাংলাদেশের মধ্যে যদি পপুলার কোনো বাইক থাকে, অনেক বছর ধরে সেল হয়ে আসছে, এটাই একমাত্র বাইক যার মাস্কুলার বডি নিয়ে এখনও তারা পারফর্ম করে যাচ্ছে দেশে। আর অনেক হাইপ এই বাইকের। এখন হয়তো আপগ্রেড মডেলে, আপগ্রেড ডিজাইনে স্টাইল করে তারা ছাড়তেছে। দিয়াবাড়ির মধ্যে যদি কোনো ফেভারিট রোড থাকে, এই রোডটা আমার অনেক ফেভারিট। এই রোডে খুবই ঠান্ডা মাথায় বাইক টানা যায়, আর ভালোই লাগে এই রোডটা। ওই জায়গায় কি করছে, মেলা বসাইছে নাকি, না এটা পার্মানেন্ট পার্ক বানাই দিছে। আসতে পারেন, দিয়াবাড়ি এখন অনেক উন্নত হয়ে গেছে, অনেক পার্ক, রেস্টুরেন্ট, ফুড কোর্ট, অভাব নাই। যেটা মন চায় সেটাই এসে খেতে পারবেন আপনারা। এই যে উত্তরা নর্থ স্টেশন, আর এটাই আমাদের উঠতে হলে তো এটা দিয়ে উঠতে হবে। সো ডান দিক থেকে 15 নম্বর ব্রিজ হয়ে চলে যাব খালপার হয়ে বাসার দিকে। সো আর লেট করা যাবে না, বাইকে এখানে নামাই দেব। প্রচুর জ্যাম তো ভাই এই রোডে। এই যে আগের ভাইরাল বট গাছটা, যেটা এখন কেউ চিনেই না। একটা সময় বট গাছে আসার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো, আর এখন এই গাছটা মানে অচেনা হয়ে রয়ে গেল।